আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দর্শক, চলে আসলাম আমাদের গ্রামের ট্যাপের ট্যাঙ্কি, মানে সাপ্লাই লাইনের ট্যাঙ্কি বলা হয় এটাকে। ট্যাঙ্কিটা অনেক সুন্দর এবং অনেক উঁচুতে, প্রায় 4 তলা উঁচু হবে। তো আমরা এখন বর্তমানে ট্যাঙ্কির উপরে আছি আর কি। ট্যাঙ্কির এই পাশে যদি দেখেন আপনারা, এখানে একটা মুখ রয়েছে এবং ওই পাশে আরেকটা মুখ রয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কত সুন্দর একটি ভিউ। ওই পাশে রয়েছে বামইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং তার পাশে রয়েছে বামইল উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ রয়েছে বামইল প্রাইমারি স্কুল। আর এদিকে পুরোটাই সবুজ শ্যামল, একদম শস্য খেতে, ধান খেতে ভরা জমি রয়েছে। অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে আপনারা যদি দেখতে পাইতেন, আপনাদের মনটা ভরে যাইতো আর কি। অনেক সুন্দর জমির, বিশেষ করে আইলগুলা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন চিকন সুতার মতো চলে গেছে। অনেক সুন্দর লাগতেছে। ওই পাশে যদি দেখেন দর্শক, ওই পাশে একটি রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে ওই পাশে মহেশপুরে যাওয়া যায়, ওই পাশে হাসেন বেগপুর। তো আপনারা যদি এই পাশে দেখেন, অনেক বড় একটি মাঠ, হাজার হাজার বিঘা এখানে জমি চাষ হয়ে থাকে। জমিতে ফসল ফলানো হয়ে থাকে। আমাদের এখানে আসলে ধানের জন্য বিখ্যাত, ধান এবং আম। তো যখনই এই সময়টা আসে, ধানের সময় বা আমের সময়, তো প্রচুর পরিমাণে এখানে আমাদের উৎপাদন হয়ে থাকে আম এবং ধান। আমরা এগুলো উৎপাদন করি এবং উচিত মূল্য টাকায় বিক্রি করে থাকি আর কি। তো এভাবে আমাদের আসলে আমাদের ফ্যামিলি, আমাদের সংসার, আমাদের গ্রামগুলো ইনশাল্লাহ অনেক ভালোভাবে চলে আর কি। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে আমাদের গ্রাম। এটি আমাদের ছোট্ট সেই গ্রাম। এই গ্রামটা হচ্ছে বাজিতপুর নাম। বাজিতপুর বললে হয়তো বা অনেকে চিনতে পারে না আমাদের নওগাঁতেও। আসলে বিশেষ করে বামইল বললে সবাই চিনতে পারে, কারণ বামইলের পাশেই হচ্ছে বাজিতপুর গ্রামটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ। তো সূর্যর পড়ন্ত বিকেলে আমরা আসছি আর কি। সূর্যের আলোয় একদম সুন্দর লাগতেছে পরিবেশটা। অনেক সুন্দর গাছ-গাছালি, আম গাছ, জাম গাছ, তাল গাছ, খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, বাড়ি। আমরা যদি ভিতরে একটু খেয়াল করি তাহলে আমরা বাড়িগুলো একটু দেখতে দেখতে পাবো বাড়িগুলো। দর্শক, দেখতে পাচ্ছেন গ্রামের সুন্দর সুন্দর মাটির বাড়িগুলো, অসাধারণ। দেখতে পাচ্ছেন সাপ্লাই লাইনের ট্যাঙ্কির একতলা নিচ থেকে একদম নিচের পিলার থেকে উপর পর্যন্ত কত সুন্দর করে শক্তপোক্তভাবে কাজ করা হয়েছে। অনেক মজবুতভাবে ট্যাঙ্কির কাজটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ডিপ, ডিপের ঘর অথবা মোটরের ঘর বলা হয়ে থাকে। এটি হচ্ছে সুন্দর সেই ট্যাঙ্কি। এখান থেকে আমাদের গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়ে থাকে। পাশাপাশি জমিতে এখান থেকে পানি সেচ দেওয়া হয়ে থাকে। এটি নতুন করে বোরিং করা হয়েছে এই পাশে। আমাদের আগের মোটরের একটু সমস্যা হয়েছিল, এরপরে নতুন করে মোটর বোরিং করে এখানে সেট করা হয়েছে আর কি। এটি পুরাতন হাউস। পুরাতন হাউসটি ভেঙে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সাপ্লাই লাইনের ট্যাঙ্কি। অনেক সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে। আমার ছোট ভাই যাচ্ছে ট্যাঙ্কিতে ওঠার জন্য। এখানে আমিও উঠব। তো দর্শক,
দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে উঠতেছে। সে এখন আস্তে আস্তে করে পুরোটাই উঠে যাবে। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।